বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নবম শ্রেণীর গণিতের সমাধান করব। অনুশীলনী 3.1 এর 15 নম্বর অঙ্ক। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 4 হলে ক নম্বর a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ নম্বর ab এর মান কত? দেখো 15 নম্বরের ক এর সমাধান করব আমরা। দেওয়া আছে প্রথম আমরা কি লিখবো, এইটুক লিখে রাখবো। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 4, এইটুকটা ধরবো আমরা 1 নং সমীকরণ। এবং কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8। বা দেখো এই a টু দি পাওয়ার 4 কে ভাঙানো যায় না, a স্কোয়ার স্কোয়ার। মোট আমরা সূত্র প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস 2 এই a এই b প্লাস এই b স্কোয়ার স্কোয়ার। দেখো এখন এই a স্কোয়ার স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 2ab 2a স্কোয়ার b স্কোয়ার, এই জায়গায় আছে কি, আছে a স্কোয়ার b স্কোয়ার। তাহলে আমরা বেশি লিখে ফেলেছি a স্কোয়ার b স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার b স্কোয়ার যদি বাদ দেই তাহলে থাকবে প্লাস a স্কোয়ার b স্কোয়ার আর প্লাস b স্কোয়ার স্কোয়ার b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 8। বা তাহলে সূত্র কোনটা পড়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার b স্কোয়ারকে কী করা যায়, ab হোল স্কোয়ার ইকুয়াল টু 8। বা এখন দেখছেন এইটুকু সূত্র পড়ছে কিনা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি, এই a প্লাস b ইন্টু এই a মাইনাস বি ইজিক্যাল টু 8। বা একটু সাজিয়ে নাও, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 8। এখন এইটুকের মান কত, এইটুকের মান দেওয়া আছে 4, তাহলে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানটা বসাই নিলাম 4 ইজিক্যাল টু 8। বা 4কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, তাহলে আছে গুণাকারে, সমানের ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ। সুতরাং a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি, 4 দুগুণে 8 2, এটা লেখো 2 নং সমীকরণ। এখন দেখো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করো। তাহলে লেখো সমীকরণ 1 নং ও সমীকরণ 2 নং যোগ করে পাই, যোগ করো। a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2। এখন যোগ করলে কি হবে, 4 আর 2 6, আর এই জায়গায় আছে বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই জায়গায় প্লাসের এ বি মাইনাসের এ বি বাদ যাবে, থাকতেছে a স্কোয়ার প্লাসের a স্কোয়ার প্লাসের 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন দেখো আমরা যদি বা 2 কমন নেই, 2 কমন গেলে কি থাকবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 6। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 6/2। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 2 দ্বারা 6কে ভাগ করো, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণে 6,
তাহলে সুতরাং নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু 3, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু 3। এটা হলো কয়ের উত্তর। এখন খ নম্বর অঙ্ক দেখো। খ নম্বর অঙ্ক কিসের মান বের করতে বলছে? এ বি এর মান কত? তাহলে এ বি এর মান কত? এ বির মান বের করতে বলছে। তাহলে খ নম্বর লেখো ক নং হতে পাই। ক নং হতে আমরা কি পেয়েছিলাম? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু, দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 4, 1 নং সমীকরণ ইজিক্যাল টু 4। এটা পেয়েছিলাম 1 নং সমীকরণ। আরেকটা কি পেয়েছিলাম? এ স্কয়ার, দেখো মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 2, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 2। এটা আমরা 2 নং সমীকরণ ক নং থেকে পেয়েছিলাম। তো এখন দেখো সমীকরণ 1 নং হতে বা থেকে 1 নং হতে সমীকরণ 2 নং বিয়োগ করে পাই। 2 নং বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ থেকে বা থেকে সমস্যা নাই, 1 নং সমীকরণ হতে থেকেই লেখো। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 4, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু 2। দেখো বিয়োগ করলে কি হবে? এ প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। চিহ্ন দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে সাইড থেকে 2 বাদ দিলে কত থাকতেছে? 2। এখন বি স্কয়ার প্লাসের বি স্কয়ার মাইনাসের বাদ, এ বি প্লাসের এটাও এ বি প্লাসের, তাহলে প্লাস 2ab। এই জায়গায় দেখো এ স্কয়ার প্লাসের এ স্কয়ার মাইনাসের বাদ, তাহলে থাকতেছে 2ab ইজিক্যাল টু 2 বা এ বি ইজিক্যাল টু 2 এ বির সাথে গুণাকারে আছে, পক্ষান্তর করলে হবে ভাগ 2। সুতরাং এ বি ইজিক্যাল টু 2 দ্বারা 2কে ভাগ করলে 1। সুতরাং নির্ণয় মান এ বি ইজিক্যাল টু 1। এভাবে আমরা নবম শ্রেণীর গণিতের সমাধান খুব সহজভাবে করতে পারি। নবম শ্রেণীর গণিতের সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।